এবার ইরানের হামলায় বিধ্বস্ত হল দুবাই বন্দরে নোঙর করা কুয়েতের বড় আকারের তেলের ট্যাঙ্কার আল সালমি। কুয়েত নিউজ এজেন্সির তথ্য, এতে ৩ লাখ লিটারের বেশি জ্বালানি পরিবহন করা যায় এবং হামলার সময় ট্যাঙ্কারটি পরিপূর্ণ ছিল। এ অবস্থায় পার্শ্ববর্তী জলসীমায় তেল ছড়িয়ে পড়ার শঙ্কা আছে। কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষতিগ্রস্ত হয় বন্দরের অবকাঠামো। এছাড়াও সৌদি আরবের রিয়াদ, আমিরাতের দুবাই ও বাহরাইনে হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। ইরাকের মার্কিন ঘাঁটিতে ৫ দফা হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। সোমবার মধ্যরাতে হামলা হয়েছে ইসরায়েলের তেল আবিব ও পশ্চিম তীরেও। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। বিপরীতে মধ্যরাতেই ২০০০ পাউন্ডের বাংকার বাস্টার বোমা ব্যবহার করে ইরানের ইস্পাহানে সিরিজ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। হামলা হয়েছে তেহরানেও। এদিকে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত না হলেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করতে আগ্রহী ট্রাম্প। তবে এতে রাজি নন নেতানিয়াহু। নিউজম্যাক্সকে ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, যুদ্ধ মার্চ পর্যায়ে আছে। ইরানের ইসলামী প্রজাতন্ত্র নিজে থেকেই ভেঙে পড়বে বলে বিশ্বাস করেন তিনি। তবে ইরানের পররাষ্ট্র দপ্তর সাফ জানিয়েছে, সংঘাত বন্ধের অনুরোধ ও একগুচ্ছ প্রস্তাব এলেও ওয়াশিংটনের সঙ্গে সরাসরি তেহরানের কোনো আলোচনা হয়নি। তবে এসবের মধ্যেই হরমুজ প্রণালীতে টোল আদায়ের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট, যদিও বন্ধ রাখা হবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাহাজ চলাচল। এছাড়াও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে দক্ষিণ প্রান্তে সংঘাত চলছে আইডিএফের। হামলা পাল্টা হামলার মধ্যেই দুটি আলাদা বিস্ফোরণে সেখানে প্রাণ গেছে জাতিসংঘের ৩ শান্তিরক্ষীর। লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হামলার হুমকি দিয়ে সরাসরি সংঘাতে জড়ানো ইয়েমেনি হুতিদের নিয়েও ভাবতে হচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে। সংঘাত আরও তীব্রতর হওয়ায় হুতিদের নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।